নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আগের থেকে যদি কোনো কিছু পরিকল্পনা করে রাখি বা কিছু আশা করি, তাহলে সেটা কখনোই হয় না, তার উল্টোটাই সবসময় হয়। কেন জানি না, আমার সাথে এরকম হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি 6টার সময়, উঠে দেখি জল নেই। তারপরে তোমাদের দাদা যখন চেক করলো, বলল যে আমাদের পাম্পটাই নাকি খারাপ হয়ে গেছে। এবার সকালবেলা যদি জল না থাকে তাহলে কাজকর্ম কিভাবে হবে? আয়ুষ্মানকে আর স্কুলেও পাঠাতে পারলাম না, ঘরের কোনো কাজকর্মই তো হয়নি। জল নেই দেখে শুয়ে পড়েছি যে একটু বেলা হোক, তারপরে লোক এসে ঠিক করবে। এই যে শুয়েছি, 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। তারপরে তোমাদের দাদা লোককে ডেকে নিয়ে আসলো। আসার পরে শুনলাম যে আমাদের পাম্পটা পুরোটাই খারাপ হয়ে গেছে, আজ আর ঠিক হবে না। তো আর কি করার আছে, ল্যান্ডলর্ডের থেকে কিছুটা জল নিয়ে এই তো সারাটা দিন আজকে চলতে হবে। ভেবেছিলাম অন্যরকম করে সুন্দর একটা দিন শুরু করব। তা আর হলো কই, সারা দিন কি করব না করব মোটামুটি একটা তো পরিকল্পনা থাকেই। তো সেগুলো আর কিছুই হবে না। সকালবেলা ঘরের কোনো কাজকর্মই হয়নি, আর এর মধ্যে আয়ুষ্মানের খিদে পেয়ে গেছে, তোমাদের দাদা যাবে অফিসে। আমি কি করব কি না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আর হয় না, মাঝে মাঝে দেখবে কাঁদতে কাঁদতেও কাজ করতে হয়, মানে চোখের জল বেরিয়ে যাচ্ছে কাজ করতে করতে, তারপরেও করার কিচ্ছু নেই। আজকে তেমন একটা দিন আমার সকাল থেকে কাটলো। তারপরেও তো হার মানলে চলবে না, সব কাজ যেহেতু একাই করতে হবে, গালে হাত দিয়ে বসে থেকে কোনো লাভ নেই। তো একটা একটা করে কাজ প্রথমে শুরু করেছি। কি খাওয়া দাওয়া হবে সকালবেলা এত অল্প সময়ের মধ্যে, শুধুমাত্র আধ ঘন্টা ছিল হাতে। তো তোমাদের দাদা বলল কিছু রান্না করলে করো, না করলে আর যদি না পারো করার দরকার নেই, আমি বাইরে গিয়ে খাবো, কারণ আমাকে এখন বেরোতেই হবে। তো একদম না খেয়ে বেরোবে, আমার যেন কেমন লাগছে। আর বিশ্বাস করো, এক ফোঁটাও জলও ছিল না যে আমি ওকে কিছু একটু বানিয়ে দেবো। তো তারপরে জল এলো, তারপরে বাসন টাসন যা ছিল রান্নাঘরে টুকটাক পরিষ্কার করা, তারপরে আরও অনেক কাজকর্ম সেরে তারপরেই সকালের খাবার দাবার রান্না হবে। আর এখানে এই তো ঘরদোরগুলো গোছানো হয়নি, বিছানাটা তুলে আগে আয়ুষ্মানকে পড়তে বসিয়ে দিলাম, কারণ ওরও সকাল থেকে পড়াশোনা হয়নি, স্কুলেও যাওয়া হয়নি। তো একটা মানুষ চারিদিকে সামলাতে হয়, বুঝতেই পারো কতটা চাপের মধ্যে দিয়ে এই সব দিনগুলো পার করতে হয়। তো তোমাদের দাদা গিয়েছিল বাজারে, বাজারে গিয়েছিল মাছ আর যা যা আনার আনবে। তো এর ফাঁকে আমি কি করলাম, বিছানাটা তুলে ঘরটা একটু গুছিয়ে নিয়ে এই তো অনেকটা ভাত রয়ে গিয়েছিল ফ্রিজে। তো এটাকেই এইভাবে একটুখানি ফ্রাইড রাইসের মতো করে দিলাম, তার সাথে স্যালাড আর ডিম সিদ্ধ দিয়ে দিলাম, যে না খাওয়ার থেকে তো ভালো হবে যে খেয়ে কিছুটা যদি যায় আমার একটু শান্তি হয়। একদম একটা মানুষ বাড়ি থেকে বাসি মুখে বা খালি মুখে বেরোবে এক কাপ চা খেয়ে, সেটা না কেমন যেন লাগে। তো এই তো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে চটপট বেরিয়ে যাবে। আর এদিকে আয়ুষ্মানকেও আমি খাইয়ে দিচ্ছি, কারণ ওর যেহেতু অনেকটা পড়া বাকি আছে, এখনও খেতে বসলেই অনেক সময় লাগিয়ে দিবে। তার থেকে ভালো যে আমি খাইয়ে দিই। তারপরে ওদেরকে যখন খাইয়ে ঠাইয়ে দিলাম, তারপরে নিজে কিছু খেয়ে নিলাম। খেয়ে এইবার রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এসে আমার তো পুরোই মাথায় হাত, কারণ চিকেন নিয়ে এসেছে, তার সাথে নিয়ে এসেছে ছোট মাছ। বলো, কার দুঃখ আর কে বোঝে? মানে মেয়েদের দুঃখটা সত্যি কেউ বোঝে না। এরকম একটা দিন, এরকম একটা সকাল, তার উপরে নিয়ে এসেছে ছোট মাছ। তো যাই হোক, করার তো কিছু নেই। সকালের কাজকর্ম মোটামুটি কিছুটা গুছিয়ে নিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। তো এই তো লাউ শাক নিয়ে এসেছিলো। তো ভাবলাম যে লাউ শাকটা আর আলাদা করে করব না, একটা মাছের রেসিপি বানাই, সেটা তোমাদের সাথেও শেয়ার করা হবে আর আমার কাজটাও এগোবে। যদিও এগুলো কাচকি মাছ, বাছতে খুব একটা সময় লাগেনি, তারপরেও তো আধ ঘন্টা সময় এর পিছনেই চলে গেল। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তো তারপরে দেব লবণ, হলুদ, সর্ষের তেল, আদা রসুন বাটা সব দিয়ে খুব ভালোভাবে মেখে, লবণটা স্বাদ অনুসারে দিতে হবে। তো ভালোভাবে মেখে এই যে লাউ পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটুখানি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, মানে সামান্য পরিমাণে নরম করেছি, বেশি নরম করলে আবার ফেটে যাবে। তো খুব ভালো করে মেখে এই লাউ পাতাতে আমি পাতুরি বানিয়েছিলাম কাচকি মাছের। এভাবে বানালে খেতে তো খুবই ভালো হয়। আর আমার না সত্যি কথা বলতে মুখে তেমন একটা রুচি নেই এখন। ওয়েদারটা কেমন হয়েছে জানি না, কোথায় কেমন, আমাদের এখানে কেমন হয়েছে, হঠাৎ করে খুব বেশি গরম ছিল, আবার দুদিন থেকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, মানে একটু বলতে ভালোই। রাত্রের দিকে তো বেশ ঠান্ডা লাগে, আর জানলা খোলা থাকলে পুরো হাওয়াটা আসে, বেশি ঠান্ডা লাগে। আবার পাঁচের মধ্যে ফ্যান থাকে,
তো হয় না মাঝে মাঝে হয়তো ঘুমিয়ে পড়ি, ফ্যানটা কমানোর বা বন্ধ করার মতো পরিস্থিতি থাকে না। তো এরকম করতে করতে বেশ মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, কিছুই খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম এরকম করে বানালে হয়তো খেতে ভালো লাগবে। কারণ আমি আবার এই ধরনের খাবারগুলো খুব বেশি পছন্দ করি, তো তাহলে একটু ভাতটা খেতে পারি আর কি। তো এই তো দিয়ে দিলাম লাউ পাতার মধ্যে, এখন চারিদিকে খুব ভালোভাবে মুড়ে তারপরে একটা সুতো দিয়ে বেঁধে দেবো, যেন এই যে মাছগুলো বা কোনো রকম কিছু না বেরিয়ে আসে পাতা থেকে। তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও ভালো লাগে, খুব ইজি একটা প্রসেস। আর কাচকি মাছ তো এমনিতেই খুব নরম হয়, খুব বেশি ভাজারও প্রয়োজন পড়ে না, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। তো এই মাছগুলো এইভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে। আর অন্যদিকে দেখো চিকেনটা রান্না করে ফেলেছি, চিকেনটা আগেই রান্না করেছি, আগে চিকেন টিকেন পরিষ্কার করে আদা রসুনের পেস্ট তো ফ্রিজের মধ্যে রাখাই ছিল, চিকেনটা রান্না করে তারপরে এই মাছটা রান্না করতে এসেছি। তো এই তো এখন তেল দিয়ে দেব। কোনো কোনো দিন এরকম হয়ে যায় বলো, খুব খারাপ যায় দিনটা বা ভীষণ চাপের মধ্যে দিয়ে যায়, কিছু করার থাকে না। আসলে মানুষের জীবনটা তো কোনো কিছুর জন্যই থেমে থাকে না, চলতেই হবে যখন যেটা পরিস্থিতি হোক। হয়তো এর থেকেও অনেক অনেক খারাপ পরিস্থিতি থাকে, তারপরেও কি থেমে থাকা যায়? চলতে তো হয়ই। তো সকালবেলা আজকে বলতে গেলে এক রকমের চোখের জল দিয়েই আমার দিনটা শুরু হয়েছিল। সে ছেলের স্কুলটা যায়নি সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমাদের দাদা তো অফিসে যাবেই। আর হয় না সকালবেলা একটা মানুষ আমি কোন দিকে কি করব সেটাই ভাবতে ভাবতে, কোন কাজটা আগে করব সেটা ভাবতে ভাবতে মানে কেমন যেন লাগছিল। তো যাই হোক, অনেক কিছু গুছিয়ে যখন উঠতে পারলাম তখন একটু শান্তি লাগছে। যার জন্য এই পরিস্থিতিগুলোতে তখন আবার ফ্যামিলিকে খুব বেশি মিস করি, যে যাই হোক একসাথে যখন থাকতাম তখন তো এরকম হতো না, অ্যাটলিস্ট এই জিনিসগুলো থেকে অনেকটাই রেহাই পাওয়া যেত। তো দেখো এখানে উল্টে পাল্টে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো কিন্তু রান্নাটা করে নিয়েছি। এখন সুতোগুলো যে বেঁধেছিলাম সেটা কেটে দেব। আর খেতে এত ভালো হয়েছিল, তেল আমি একটু বেশি করেই দিয়েছিলাম। এই রেসিপিটা কলাপাতাতেও খুব ভালো হয়, কিন্তু এদিকে আর কলাপাতা কোথায় পাবো? তাও তোমাদের দাদার হাতে সময় থাকলে বললে একটু খুঁজে টুজে নিয়ে আসতো, কিন্তু আজকে আর বলার কিচ্ছু সাহস পাইনি। মাঝে মাঝে এরকম কিছু কিছু পরিস্থিতি হয় না, আমি কিছু বলার সাহস পাই না, খুব ভয় পাই। কারণ ওর মুডটা যে কখন কেমন থাকে বলা যায় না। সব থেকে যদি মুড খারাপ থাকে তোমাদের দাদা, সেটা হলো অফিসে যাওয়ার আগ মুহূর্তে। সেই সময়টা প্রচুর ফোন আসতে থাকে, অনেক কাজের টেনশন থাকে, তখন কিছু বলা মানেই মানে একটু হলেও রাগ করবে। তো ওই সময়টা আর কিছু বলি না। তো এই যে দেখো এখানে মাছের পাতুরিটা বানিয়ে নিয়েছি। দুপুরের মেনুতে এই তো ছিল মা আর ছেলের খাবার, এটা রাত্রে পর্যন্তই যদিও রান্না করেছি। অনেকেই জিজ্ঞেস করো যে আমি রাত্রেবেলা কি আবার রান্না করি? না, একবারই রান্না করে রাখি দুপুরবেলা, বেশিরভাগ দিন খুব কমই রাত্রেবেলা রান্না করি। বা কখনো কখনো হয় না ডিনারে আজকে একটুখানি স্পেশাল কিছু বানাবো, মাঝে মাঝে এমন আসে আর কি দিন তো সেই দিনগুলোতে রান্না করি, বাদবাকি ভাতটাই করা হয়। ভাতটা 3 বেলাই করা হয় বলতে গেলে, দুবেলা প্রেসারে করি, একবেলা হাঁড়িতে বা রাইস কুকারে করে নেই। তো এই তো দেখো বিকালবেলার ওয়েদার, আজকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, তার মধ্যে ঠান্ডা হাওয়া, জানলাটা খোলা যাচ্ছিল না। আর দুপুরবেলা একটুখানি, দুপুরবেলা না 3:30 নাগাদ কাজকর্ম সেরে একটুখানি ঘুমিয়েছিলাম, দেখলাম যে এত ঠান্ডা হাওয়া ঘুমটা ভেঙে গিয়েছিল। তার উপরে আবার মাথায় টেনশন, আয়ুষ্মানের বাবা আবার আসবে সন্ধেবেলা, কি টিফিন খাবে ফোন করেছিলাম, বললো ভারী কিছু বানাও, যেহেতু আজকে তেমন কিছু খেয়ে যায়নি। আর তোমাদের দাদা হোটেলে খুব একটা খেতে পছন্দ করে না, যার জন্যে আমার ওকে নিয়ে বেশি টেনশন। কারণ বাড়ি থেকে যদি না খেয়ে যায় তাহলে সারাদিন হয়তো 1 কাপ চা খাবে বা ওই হালকা কিছু খাবার খাবে। তো আয়ুষ্মান ঘুম থেকে উঠে বলল আমাকে কিছু আগে বানিয়ে দাও, ওকে কিছু বানিয়ে দিয়ে তারপরে টিফিনটা বানাবো, তারপরে তো আবার সন্ধেবাতি দেওয়া, সন্ধেবেলার কাজকর্ম থাকে। মানে একটা মানুষ দেখলে মনে হয় বাচ্চা নিয়ে থাকি, কোনো কাজ নেই, আসলে তার উল্টোটা, কত যে কাজকর্ম করতে হয় একা হাতে সেটা বলে বোঝানোর নয়। আয়ুষ্মানকে বানিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট পপকর্ন, এটাও খুব ভালো খায়, তো এটা বানিয়ে দিলে আপাতত ওর হালকা খিদে যেটা চলছে সেটা মিটে যাবে। সন্ধ্যাবেলা এখন বেশিরভাগ দিন ওকে শরবত করে দেই, যেহেতু গরম পড়েছে, আজকে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আজকেও বলছে আর শরবত খাবে না। আর আমাদের এই ওয়েদারটা সত্যি অবাক করা, মনে হচ্ছে যে শীত পড়ে গেলে যেই ঠান্ডাটা মনে হয় সেরকম একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো যাই হোক এই তো পপকর্নটা ওকে রেডি করে দিয়েছি, এখন ওটা খাবে, তারপরে আমি আজকে বানাবো পায়েস। তো ফ্রিজের মধ্যে সবসময় আটা নয় তো ময়দা তো মাখাই থাকে, ময়দা মাখা ছিল, তো ভাবলাম যে পায়েস করি, লুচির সাথে খেতে পারবে। পায়েস খেতে বাবা ছেলে দুজনেই খুবই পছন্দ করে, লুচি খেতেও দুজনে পছন্দ করে। তো হালকা খিদে হলে নুডলস টুডলস বানিয়ে দিই, ভারী খিদে হলে এই ধরনের খাবারগুলো বানিয়ে দিই। তো
তো ভাবলাম যে পরোটা করব, বলছে যে না পরোটা খাবো না, লুচি পায়েসই করো। তো অনেকটা দুধও ছিল ঘরের মধ্যে। আর এই যে দেখো দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি, এখন এর মধ্যে তেজপাতা আর দিয়ে দেব এলাচ। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা এই ধরনের ব্লগগুলো ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে। আর তোমরা যদি চাও ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই, তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো, চাইলে ব্লগগুলোকে শেয়ারও করতে পারো। তো দেখো দুধটা তো ভালো করে জাল করে নিয়েছি, চালও দিয়ে দিলাম এর মধ্যে। এখানে 1 কিলো দুধ দিয়ে পায়েস করছি, তাই 2 মুঠ থেকে আড়াই মুঠের মতো, মানে আমার হাতের যেই মুষ্টি থাকে সেই অনুযায়ী চালটা দিয়েছি। যখন দিনটা খুব খারাপ যায় বা সময়টা খারাপ যায় তখন কিভাবে কাটাই জানো? তখন যেই ভালো দিনগুলো একসময় পার করেছি বা আগামীতে যেই ভালো সময়গুলো আসতে চলেছে সেই কথাগুলো ভাবি, যে আজকে একটু সময়টা খারাপ তো কি হয়েছে, আগামীতে তো ঠিক ভালো সময় আসবে, তখন তো আর এই দিনটা থাকবে না। বা এই যে কিছুদিন আগে ভালো সময়গুলো পার করলাম সেগুলো তো খুব আনন্দের ছিল, তাহলে আজকে সামান্য একটু কারণে কেন আমি হতাশা হচ্ছি, কেন মনটা খারাপ করছি? এখন সব কিছু ম্যানেজ করে নিই, হয়তো আবার একটা কোনো খুশির খবর পাবো, সব ভালো হয়ে যাবে। প্রত্যেকটা মুহূর্তে নিজেকে এইভাবে মোটিভেট করি, প্রত্যেকটা মুহূর্তে ভালোটাই ভাবি, যতই খারাপ হোক না কেন ভালোটা ভেবে ভেবে মনকে সান্ত্বনা দিই আর এগিয়ে চলি। কখনো যেন চেষ্টা করি মনে না আসে এমন কথা যে এটাতেই থেমে যাই, থাক আর হয়তো হবে না। এই কথাটা যখনই মনে আনবো বা মনে আসে তখনই হয়তো এমন মনে হয় জানো তো পৃথিবীটা হয়তো থেমেই গেল। তাই এটা কখনোই মনে আসতে দিই না, সব সময় পজিটিভটা ভাবি, ভালোটা ভাবি। বা এমন সময় আসে না হয়তো মনটা খুব খারাপ, এমন কোনো ব্যক্তির সাথে কথা বলি যে খুব ভালো কথা বলতে পারে বা আমাকে অনেক মোটিভেট করতে পারবে বা আমাকে অনেক ভালোবাসে, আমাকে হাসাতে পারবে, সেই ধরনের মানুষের সাথে কথা বলি। বা হয়তো গান শুনি, ছেলের সাথে অনেক মজা করি। আর একদমই যদি কিছু না হয় একটুখানি বাইরের থেকে ঘুরে আসি। তারপরেও নিজেকে সব সময় হাসি খুশি আর আনন্দের মধ্যেই রাখার চেষ্টা করি, কারণ জীবনে দেখো ভালো মন্দ সব কিছুই আসবে, কিন্তু ছোট ছোট কারণে থেমে থাকলে তো চলবে না, বা কোনো কারণে হার মানলেও চলবে না। আজকেও তেমন একটা ভালো মন্দ নিয়ে দিন পার করলাম, খারাপ দিয়ে শুরু হলেও চেষ্টা করেছি খারাপটাকেই যতটা পারি ভালো করে তোলার। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সব সময় সবাই খুব পজিটিভ থেকো।